আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও চলে এসেছি তোমাদের যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2-এর আমরা সবাই মানুষ এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের সমাধান নিয়ে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দিই। তো আমরা সেটা থেকে শুরু করছি। একে আছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব? অবহেলা করব, কটূক্তি করব, সহায়তা করব নাকি এড়িয়ে চলব? উত্তর হবে গ, সহায়তা করব। 2 আছে আমার কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব? হেসে দেব, তাকাবো না, ধরে তুলব, দোষারোপ করব। কি হবে? উত্তর হবে গ, ধরে তুলব। তো চলো পরবর্তী খ নাম্বারে চলে যাই। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। তো এখানে কি বলছে? একে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। 2 আছে আমরা একে অন্যকে সহায়তা করব। 3 আছে সকল পেশার প্রতি সম্মান দেখাবো। 4 আছে পরিবারের ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার রয়েছে। 5 হচ্ছে সকলে মিলেমিশে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। তো আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে দিয়েছি, শূন্যস্থান পূরণ করে ফেলেছি। এখন যাব সংক্ষিপ্ত প্রশ্নে। আমরা দেখছি যে এখানে মোট 2টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। প্রশ্নগুলো আমরা আগে পড়ে নিই। 1 আছে বাসার কাজ কিভাবে করলে সহজ হয়। 2 আছে ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত। তো এটা আমি খাতায় উত্তর লিখে নিয়েছি। চলো একবার সরাসরি খাতাতে চলে যাই তাহলে। হ্যাঁ, 1 নম্বরের উত্তরে আছে প্রশ্ন ছিল বাসার কাজ কিভাবে করলে সহজ হয়। উত্তর হবে বাসার কাজ ছেলে ও মেয়ে সকলে মিলে করলে সহজ হয়। আচ্ছা, 2 নম্বরে ছিল ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত। উত্তর হবে পরিবারের ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার রয়েছে। সকলের প্রতি এরূপ আচরণ করা উচিত যাতে সকলের অধিকার নিশ্চিত হয়। এবার আমরা চলে যাব বড় প্রশ্নে। তো আমরা দেখে নিই বই থেকে বর্ণনামূলক প্রশ্ন কি কি আছে। 1 আছে কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে। 2 আছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি কীরূপ আচরণ করব। তো এটাও খাতায় উত্তর লেখা আছে। আমি সরাসরি খাতাতে চলে যাব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পাশাপাশি একটা রিকোয়েস্ট করছি, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট দিয়ে রাখবে। আর যদি তোমরা আমার ভিডিও নিয়মিত দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো চলে যাই পরবর্তী অংশে। বর্ণনামূলক প্রশ্ন ছিল কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে। উত্তর হবে সমাজে অনেক পরিবার মিলেমিশে বাস করে, আছে নানা বয়সের মানুষ। আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠার উপায় নিচে দেওয়া হলো। এই যে এখানে অনেকগুলো উপায় আছে। কতে আছে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। খতে আছে একে অপরকে সহায়তা করে। গতে আছে সবাইকে সম্মান করে। ঘতে সকলের সাথে ভালো ব্যবহার করে। গতে হবে কারো প্রতি কটূক্তি না করে। আর এভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠা সম্ভব। আচ্ছা, এখানে এবার 2 নম্বর প্রশ্নে চলে যাই বর্ণনামূলকের। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি কীরূপ আচরণ করব। উত্তর হবে আমরা যারা একসাথে স্কুলে পড়ি আমরাও সকলে একই রকম নই, আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখেন, আবার কেউ কানে কম শোনেন। তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব আমরা। শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কারোর প্রতি কটূক্তি করব না। আসলে এটাই তো হওয়া উচিত, তাই না? বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী যারা বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা, তাদেরকে আমরা কটূক্তি করব না বা শারীরিক গড়ন নিয়ে কখনোই তাদেরকে অবহেলা করব না, তাহলে তারা মনে কষ্ট পাবে। আর এটা কিন্তু সৃষ্টিকর্তাও পছন্দ করেন না। এটা খুব একটা ব্যাড হ্যাবিট। এটা আমাদের প্র্যাকটিস করা উচিত, এই অভ্যাসটা নিজেদের ভেতর। তো আজকে ছিল এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আল্লাহ হাফেজ।